জার্মানি মেডিকেল যেটা বলে এখানে গেছিলাম স্যার। এখানে ওরা বলছিল যে আমার 5 মাস 6 মাস টাইম লাগবে, কিন্তু অনেক টাকা ব্যয়, কিন্তু আমি ওখানে আর পারি নাই। একবার গেছিলাম, আমার ওখানে 1750 রিয়াল খরচ হয়েছিল। বাংলা টাকা কত? 1700 বুঝি না ভাই। বাংলার টাকা মোটামুটি 52-53 হাজার টাকা। 52-53 হাজার একদিনে খরচ হয়েছিল আমার ওখানে। খরচ হয়েছিল। এটা শুধু কোম্পানি কিছু দিচ্ছে, আমি কিছু দিচ্ছি। দেওয়ার পরে আমি এই দেশে এসে শশী হাসপাতালে এসে ইনশাল্লাহ এখন তাই মুক্ত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যথার তীব্রতা কোন পর্যায়ে গেলে কাজকর্ম বাদ দিয়ে চলে আসতে হয়? আমরা একটা পেশেন্টের অভিব্যক্তি নিই। আপনার কি অসুবিধা ছিল? আপনি কোথায়? সৌদি আরবে? সৌদি আরবে ছিলাম দীর্ঘদিন 7 বছর। তো আমার দীর্ঘ 3 বছরের ব্যথা এটা পুরাটা কোমর থেকে পিঠ থেকে এখানে পাও দিয়ে নামা যাচ্ছে ব্যথাটা। আস্তে 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 দেখতেছি আমি যতদিন কাজ করতেছি, দিন যাতে দিন কোনো কর্ম করতে পারছি না, হালে কাজ করতে পারি না। হালে কাজ মানে সৌদি আরবে যদি কোনো জিনিস উঠাতে যাইতাম পারতাম না। বসে থাকলে একটু চেয়ারে এবার হেলান দিলে আরাম পাইতাম, কিন্তু শুয়ে থেকে আরাম পাই না। আমার 24 ঘন্টা ব্যথা ছিল স্যার। শুয়ে থাকলেও আরাম নাই? শুয়ে থাকলেও আরাম নাই, 24 ঘন্টা ব্যথা ছিল। ও সৌদি আরবে ডাক্তার দেখাইছি। তারপরে আমি 19 মাস আগে দেশে আইছিলাম। এখন থেকে 19 মাস আগে দেশে আইছিলাম। দেশে এসে 5টা ডক্টর দেখাচ্ছি। নাম না বল, নাম বলতে চাচ্ছি না। আমি রাজশাহীতে গেছি 2টা। আমি নাম না বলি, দেখাইছি। হ্যাঁ, ডক্টর দেখাইছি। মোটামুটি ওষুধ তো মনে স্যার পেটের ভিতরে 1 কিলো গেছে। 1 কিলো? 1 কেজি? 1 কেজি ওষুধ গেছে। এখনো মনে হয় আমার বাড়িতে হাফ কেজির মতন ওষুধ আছে। হাফ কেজির মতো ওষুধ আছে? আচ্ছা, আর খাওয়া বাদ দিয়েছি, কারণ ওষুধে আমার কোনো কাজই করে না স্যার। পরে আমি এর আগে 3-4টা ভিডিও দেখি। একটা কলিকাতার ভিডিও দেখি, তারপরে আমি এখানকার একটা ধানমনির একটা ভিডিও দেখি। এর মাঝে মাঝে আমি চিন্তা করি কোথায় যাব কি করব। পরে শশী হাসপাতালে ভিডিওটা আমার কাছে আসে। তা আমি সরাসরি শশী হাসপাতালে এসেছি। আমি 10 দিন আমি ট্রিটমেন্ট নিচ্ছি। 10 দিনে আলহামদুলিল্লাহ আমার এগুলো ব্যথা নাই, পায়ের ঝিনঝিনি নাই, এখন হাঁটতে পারি, নামাজ পড়তে পারি, কোনো সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ। পিঠে কি অসুবিধা ছিল? পিঠে টানা ধরতো, অনেকটা কষ্ট। বসে থেকেও শান্তি পাই না, শুয়ে থেকেও শান্তি পাই না। খাবার গেলে মনে হয় যে আমি কিভাবে উঠে খাবো, মানে এক কথায় অসহ্য কষ্ট ছিল স্যার। এখন কোনো কিছুই নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সব ব্যথা থেকে, সব টানা থেকে, সব থেকে আল্লাহ তাআলা মুক্ত করছে। আল্লাহ তাআলা মুক্ত করছে। আমি কয় দিনে? 10 দিনে স্যার। আর বলছিলাম কয় দিন? আপনি বলছিলেন 30 দিন স্যার। তবে আমার হয়তো শরীর স্বাস্থ্যর ইয়াতে একটু ভালো ছিল, এই জন্য আমার 10 দিনে ভালো হচ্ছে। কিন্তু সবার যে 10 দিনে ভালো হবে এমন কোনো না। একটু ধৈর্য ধরলে আমি বলবো সবাইকে, জেলে পেশেন্ট আছে বিদেশে কিংবা তারা সৌদি আরবে অনেকে অসুস্থ ভুগতেছেন, তারা আসেন শশী হাসপাতালে, আসা ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। প্রিয় দর্শক, কিছু কিছু কথা আমার কাছে খুব ভালো লাগছে যে এনার বাস্তব অভিজ্ঞতা। স্যার, মনে হয় 1 কিলো 1 কেজি মতো ওষুধ খেয়েই ফেলছি, হাফ কেজি মতো ওষুধ আরও আছে। ভাই, তাহলে কি আমরা খাদ্যদ্রব্য বাদ দিয়ে শুধু ওষুধই খাবো? সমাজ ব্যবস্থা এরকম হচ্ছে, আমরা ওষুধের উপর ডিপেন্ডেন্সি এমনভাবে তৈরি করতেছি, সেই পথে যাচ্ছি। শশী হাসপাতাল টার্ন করেছে আলহামদুলিল্লাহ। এই ব্যথা থেকে সম্পূর্ণ মুক্ত, 100% মুক্ত। সৌদি আরবে কাজ করতে যে আপনি কি বলেন, হাল কি বলেন, মানে হেলে কাজ করতে, হেলে কাজ করে পারতাম না। ওখানে চিকিৎসা নিতেন কিভাবে? চিকিৎসা নিতাম, মেডিকেলে যেতাম, ওরাও মনে করে চেকআপ করতে। হ্যাঁ, কার্ড ছিল, তামিল কার্ড বলে, যেটা তামিল কার্ড বলে। সৌদি আরবে সৌদি কার্ড বলবে না, এটা তামিল কার্ডই বলে। এটা মনে করেন এটা হলে, এটা ছাড়া আকামা হবে না। ওটা ছাড়া আকামা হবে না? আকামা মানে কি? আকামা মানে এটা আমার একটা পারমিশন, এটা হবে না। আর এটা মনে করেন যে সর্বনিম্ন যে মেডিকেলটা এটা করে তুই তো। তা আমি এখানে যাওয়ার পরে একটা ভালো মেডিকেলও গেছিলাম, জার্মানি মেডিকেল যেটা বলে। এখানে গেছিলাম স্যার। এখানে ওরা বলছিল যে আমার 5 মাস 6 মাস টাইম লাগবে, কিন্তু অনেক টাকা ব্যয়, কিন্তু আমি ওখানে আর পারি নাই। একবার গেছিলাম, আমার ওখানে 1750 রিয়াল খরচ হয়েছিল। বাংলা টাকা কত? 1700 বুঝি না ভাই। বাংলার টাকা মোটামুটি 52-53 হাজার টাকা। 52-53 হাজার একদিনে খরচ হয়েছিল আমার ওখানে। খরচ হয়েছিল। এটা শুধু কোম্পানি কিছু দিচ্ছে, আমি কিছু দিচ্ছি। দেওয়ার পরে আমি এই দেশে এসে শশী হাসপাতালে এসে ইনশাল্লাহ এখন তাই মুক্ত আছে। প্রিয় দর্শক, খুব সুন্দর কথা বললেন যে ওখানে বড় একটা হাসপাতালে গেছিল, জার্মানি হাসপাতালে, যে বলে 5-6 মাস লাগবে, একদিনের খরচেই কত, প্রায় বাংলাদেশি 50,000 টাকা শেষ। শশী হাসপাতালে এসে 10 দিনে আল্লাহর রহমতে ভালো হয়ে গেলেন। এখন টোটালি ব্যথা মুক্ত, ভালো, যে পিঠে টান দেওয়া নাই। এখানে কি করা হয়? এখানে কোনো ওষুধ, ওনার যে ওই যে হাফ কেজি মতো ওষুধ রয়েছে, ওষুধ বাদ। শশী হাসপাতাল না কি করতো, হাফ কেজি ওষুধ, তার সাথে আরও হাফ কেজি ওষুধ 1 কেজি ওষুধ খাইছে, আরও ওষুধ খাইতে হতো।
মুরকির মতো খাইতে 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 খেতে স্যার এমন বিরক্ত হয়েছি স্যার, ওষুধের উপর দেখলে ওষুধটা দেখলে আমার ভালো লাগতো না, ওষুধ দেখলেও ভালো লাগে। ওষুধ দেখলে আর ভালো লাগতো না স্যার। আমি ওষুধের উপর এতটা অসহ্য হয়ে গেছি স্যার। ওষুধ আমাদের এই যে ওনার বডির ইমিউন সিস্টেম ভালো, আমি 30 দিন বলছি, প্রিয় দর্শক 30 দিন, কিন্তু ওনার 10 দিনে আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। সাধারণত আমি যে কোর্স বলি, কোর্সের আগে অনেক রোগীই ভালো হয়ে যায়, কারো কারো কোর্স পর্যন্ত যাওয়া লাগে, কারো কারো কোর্স থেকে আরো বেশি যাওয়া লাগে। কেন? আমরা কোনো ব্যথার ওষুধ দিই না। আমরা কি কোনো ওষুধ দিছি? না না, ওষুধ দেন কোনো ওষুধ দিই নাই, কারণ ইনি ওষুধের প্রতি কি বলে বিরক্ত। কাজে ওষুধ যদি দিতাম তাহলে কি হতো, উনি বেগে যেতেন। হ্যাঁ অবশ্যই স্যার, ওষুধ তো আমি এখন না যাবই না, এই কারণে এখানে এসেছি। আলহামদুলিল্লাহ এখন আমার কাছে খুব ভালো লাগতেছে। অনেকেই ওষুধ থেকে বেরোতে চাচ্ছেন, সারা জীবন ওষুধ খেয়ে চলতে হয়, বেরোতে চাচ্ছেন। ন্যাচারাল পদ্ধতিতে কোথায় ট্রিটমেন্ট নেওয়া যায়। এই যে উনি ভর্তি ছিলেন, ভর্তি থাকাতে 10 দিনের মধ্যে আল্লাহর রহমতে ভালো হয়ে গেছেন। আমি রুগী দেখার পরে বলে দিই কার ভর্তি থাকতে হবে, কার আসা যাওয়া করতে হবে। যারা আমার গাইডলাইন ফলো করেন আল্লাহর রহমতে সবাই ভালো হয়ে যাচ্ছেন, ভালো হবেন, ভালো হতে বাধ্য। কেন হতে বাধ্য? কেন আমি স্ট্রংলি বলতেছি, এখানে কম্বিনেশন দেওয়া হয়, এখানে লাইফস্টাইল দেওয়া হয়, আকুপাঞ্চার দেওয়া হয়, ফিজিও দেওয়া হয়, চাইনিজ থেরাপি দেওয়া হয়। এত কম্বিনেশন দিলে আপনি যদি গাইডলাইন ফলো করেন ভালো না হয়ে পারবেন না। সময় কতদিন লাগবে সেটা নিয়ে কথা। ইনার যে জেলি বেরিয়েছে, জেলিটা আমরা কি করি, পুষতে জায়গার মতো পৌঁছে দিই, হাড় ক্ষয় বন্ধ করি, করতে যায় লোকজনের টাইম লাগে, কারো 10 দিন, কারো 30 দিন, কারো আরও বেশিও লাগতে পারে রোগ ভেদে। তবে ধৈর্য ধরে যারা এরকম দেখছেন তারা ইনার মতো মনোভাব নিয়ে চলে আমার যাচ্ছে। জেলি বারে নার্ভে চাপ দিছিল স্যার, জেলি বের নার্ভে চাপ দিচ্ছে। এটা এমআরআই করার পরে বলছিল। এমআরআই করলে এটা ধরা পড়ে। এখন কিন্তু আমাদের নাগরিকরা সচেতন, আমাদের সচেতন। তবে একটা জিনিসকে আমি বারবার হাইলাইট দিই, আমি যদি প্রতিনিয়ত খাবার অখাদ্য খাই, বিষ খাই, এরপর আমি ভালো থাকতে চাই, ভালো থাকতে পারবো না। আমি কোন ডিম খাচ্ছি, কোন দুধ খাচ্ছি, কোন তেল খাচ্ছি, বাছবিচার করতে হবে। না হলে এই যে ইয়াং বয়স, বাকি লাইফটা বলবেন কি স্যার ইনারে আমরা এখানে কারোর কোনো সমালোচনা করার পছন্দ করি না, সেই জন্যই বড় বড় ডাক্তারের নামটা আমি বলি ভাই বলার দরকার নাই। স্যার দেখাতে দেখাতে 1 বস্তা প্রেসক্রিপশন, স্যার ভালো হয় না, শেষ। বিদেশে গেছি তাও ভালো হয় না, স্যার শেষ। হবেন কেন হবেন? কেন আপনি সারা জীবন বিষ ঢুকাইছেন, সারা জীবন আপনি আমরা যেটা বলছি তার বাদ দিয়ে আপনি করছেন। যে তেলটা হিট উৎপাদনের মাধ্যমে তৈরি হয় সেটা খাচ্ছেন, সেই তেল খাই আমি কেমনে ভালো থাকবো? আমি বিষ ঢুকাচ্ছি, ঢুকে আমি ভালো থাকবো? আমি চাই আমি ভালো। বডি তো ন্যাচারাল জিনিস বডিতে ইন করাতে হবে, না হলে ভালো থাকবো না। শুধু এই ডাক্তার থেকে ওই ডাক্তার, ওই ডাক্তার থেকে ওই ডাক্তার, ওই বিদেশ যাব, টেস্ট করব, ওষুধ খাবো। উনি 1 কিলো ওষুধ খেয়ে ফেলছেন, ½ কিলো রেখে দিয়েছেন, আরও কেজি ওষুধকে ওয়েলকাম জানাবো, বাসায় একটা আলমারি করে দেবো বা একটা তাক করে দেবো ওষুধের জন্য, ওষুধের ডিব্বার জন্য। তারপরেও ভালো হব না, হচ্ছি না। সেখান থেকে আল্লাহর রহমতে ভালো থাকা সম্ভব। এই যে যারা ভালো হয়ে যাচ্ছেন, ভালো হয়ে যাওয়ার পরে কোন চাল খাবেন আমি বলে দিই, কোন তেল খাবেন আমি বলে দিই, কোন ডিম খাবেন আমি বলে দিই। এইরকম আপনাকে যদি গাইডলাইন ফলো করেন তাহলে আপনি ভালো থাকবেন। কেন? আপনি যে তেলটা খাচ্ছেন সেই তেলে যদি কোলেস্ট্রল থাকে, সেই তেলে যদি ট্রান্সফ্যাট থাকে, সেই তেলে যদি ফ্যাট থাকে, আরে ভাই আপনার হার্টের মধ্যে তো জমা হবে, আপনার হার্ট ডিজিজ হবে, আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, আপনার ফ্যাটি লিভার হবে, আপনার পেটের সমস্যা হবে। আমার কাছে আসে যে আইবিএস, স্যার আইবিএস কি রিয়েলি ভালো হয় স্যার? আমি স্যার 10 বছর যাবৎ ডাক্তার দেখাতে দেখাতে দেশ বিদেশ শেষ করে ফেলছি, আমার বিশ্বাস হয় না, বিশ্বাস হবে না। শুধু আমারটা ফলো করে দেখেন, বলবেন কাছে বিদায় আইবিএস। বিদায় দেওয়ার পরে যদি আপনি এরকম বাজে জিনিস খান আবার হতে পারে। কতদিন ভালো থাকবো? যতদিন আপনি হেলদি লাইফস্টাইল ফলো করবেন ততদিন ভালো থাকবো। থাকতেছে অসংখ্য রোগ থাকতেছে। কারণ স্যার আমি কিন্তু দীর্ঘদিন আমি লাল মাংস প্রচুর খাইছি, সপ্তাহে 4 দিন 5 দিন লাল মাংস খাওয়া হয়েছে আমার। যেহেতু ওখানে আমি ক্যান্টনমেন্টে কাজ করতাম সৌদি আরবে, ওখানে ওট এবং দুম্বা এগুলো বেশি খাওয়া হতো, এগুলো খাওয়াতে আমার সমস্যা বেশি হয়েছে। ভাই এটা তো হবে। আমি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গেছিলাম সুদানে, উট আমাদের গ্রুপ একটা উট জবাই দিছিল। আসলে কি মনের মধ্যে কি আমাদের ধর্ম ভীরু, তো আমাদের মধ্যে কিন্তু সৌদি আরব এই মক্কা মদিনার প্রতি বিশেষ একটা সফট কর্নার কাজ করে, ওই উট একটা সফট কর্নার কাজ করে। আমিও ভাই ওই উট জবাই দিছিল, একটা উট তো অনেক মাংস হয়, প্রচুর মাংস খাইছে উটের মাংস। কেন মনের মধ্যে কি থাকতো, এটা খাইলে বোধহয় সওয়াব, এটা খাইলে মানে ভালো।
এই যে মানসিক একটা এটা আমাদের মনের মধ্যে থাকে যে কাজে আমিও প্রচুর খেয়েছি যতদিন ছিলাম তা, কিন্তু সেটা আমাদের ধর্মীয় বিশ্বাস থেকে, ধর্মীয় থেকে, সব কর্নার থেকে সেটা খাইতে হবে, কিন্তু এরপর সুস্থ থাকতে হবে। সুস্থ থাকা সম্ভব। সুস্থ আমি কি করব, আমি কিভাবে লাইফস্টাইল মেনটেন করব, এটা এখানে টোটাল কম্বিনেশন দেওয়া হয়। যারা এটা পালন করতেছেন, ভালো থাকতেছেন, সুস্থ থাকতেছেন, আল্লাহর রহমতে সুস্থ থাকবেন। এবং এই যে ভালো হয়ে যাচ্ছেন স্যার, এখান থেকে ভালো হয়ে যাচ্ছে, হাজার হাজার রোগী ভালো হয়ে যাচ্ছে, ভালো থাকবো কতদিন সেই প্রশ্ন না? জি, ভালো থাকবো নিজের কাছে। আমি শশী হাসপাতাল লাইফ ফলো করে চলবো সবকিছু। বুঝে গেছে কেন যে কথাটা আমি বারবার বলি যে ইনি ভালো হয়ে যাচ্ছেন, ইনার ক্ষয় টয়গুলো ঠিক হয়ে যাচ্ছে, এটা লাইফস্টাইল ফলো করলে এটা এখানে যারা ট্রিটমেন্ট করতেছে অনেক ভালো, এখানকার ট্রিটমেন্টটা ভালো, যারা এখানে কর্মকর্তা কর্মচারী আছে তারা অনেক ভালো এবং তারা অনেক সম্মান দেখায়। এবং বিশেষ করে আমি 715 নম্বরের যে ট্রিটমেন্টটা নিয়েছি, এখানকার রাকিব ভাই আছে অনেক ভালো, সে আমার অনেক ট্রিটমেন্ট ভালো করেছে। আল্লাহর রহমতে আমি 10 দিনে সুস্থ হয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। যে আসলে একটা হাসপাতাল চলে কি তার স্টাফ, সকল এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে, সেই কারণে কিন্তু রেজাল্ট এত ভালো হচ্ছে। কাজেই ইনি কিন্তু স্টাফদের প্রশংসা করলেন। শুধু একক আমি থেকে পারবো না, আমার পাশাপাশি আমার স্টাফদেরও থাকতে হবে। তার পরিণতিতে কিন্তু এখন আলহামদুলিল্লাহ ইনির যে পিঠে ব্যথা, কোমর ব্যথা, সেখান থেকে আল্লাহ তাআলা মুক্ত করেছে। এবং আকুপাঞ্চারটা এখন কিন্তু আমাদের যে মেডিসিনের মূল বই ডেভিডসন এমবিবিএস ডক্টরদের বইতে আছে, এবং এখানে কিন্তু হ্যারিসন বইতে আছে। যারাই আমরা ডাক্তারি পড়তেছি এমবিবিএস, এখন কিন্তু আগে যেটা ছিল যে আগে বইয়ের বিষয়ে আপনি থাইল্যান্ড, সিঙ্গাপুর, কানাডা, আমেরিকা যেখানে যান না কেন, চায়না, সব জায়গায় দেখুন আকুপাঞ্চার প্রচলিত। তারা ওষুধ থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেছে। আমাদের দেশে শশী হাসপাতাল সে পাইওনিয়ার, সেটা শুরু করেছে। এখন অনেকেই এটা বুঝতেছেন, জানতেছেন, আসতেছেন, উপকার পাচ্ছেন। এই যে বিস্তারিত জানতে আমার ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। আমার ওয়েবসাইটের ঠিকানা www.drsmshahidulislam.com। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।